সামনেই দীঘা ভ্রমণের কথা ভাবছেন, সঙ্গে ভাবছেন সমুদ্রের একদম কাছে থাকতে চান, যেখান থেকে দু পা এগোলেই সামনে সমুদ্র বা ঘরে জানালা খুললেই মেলে সমুদ্রের দেখা, তাহলে আপনাদের ঠিকানা হতে পারে দীঘার সমুদ্র সৈকতের একদম ধারে অবস্থিত হোটেল সি হক। দীঘার সেরা হোটেলগুলির মধ্যে এটি অন্যতম। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ওল্ড দীঘার একটি অন্যতম সেরা লোকেশন অবস্থিত হোটেল সি হক। এবার আমাদের দীঘা ভ্রমণের ঠিকানা ছিল এই হোটেলটি। বন্ধুরা, আজকের ভিডিও থেকে জানতে পারবেন হোটেল সি হক সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য। হোটেলটির লোকেশন ঠিক কোথায়, কিভাবে হোটেলটি বুক করবেন, হোটেলটির পরিষেবা কেমন, হোটেলের স্টাফদের ব্যবহার কেমন, হোটেলের যে সমস্ত রুমগুলি রয়েছে তার ট্যারিফ কত, রুমগুলির কোয়ালিটি বা কেমন, হোটেলের পাশে খাবার দাবারের ব্যবস্থা কোথায় আছে, সে সম্পর্কে দেব আজকের ভিডিওটিতে সমস্ত তথ্য। জানতে পারবেন A to Z অল ইনফরমেশন। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি ওল্ড দীঘায় গিয়ে আমি ছিলাম হোটেল সি হকে, আমাদের এক্সপিরিয়েন্সই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে যে ইনফরমেশন শেয়ার করা হবে সেটি এই 2024 সালের অগাস্ট মাসের ইনফরমেশান এবং একদম সঠিক ইনফরমেশান। তাই বন্ধুরা, আমার ভিডিও দেখে আপনাদের ঠকবার কোনো ভয় নেই। তাই বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সঙ্গে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। লাইক শেয়ারের মাধ্যমে আপনাদের একটু সাপোর্ট পেলে খুব ভালো লাগে, সঙ্গে আরও মোটিভেশন পাওয়া যায় পরবর্তী ভিডিও তৈরি করতে। তাই বন্ধুরা, একটু সাপোর্ট করুন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমরা ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে নেমে টোটো করে আমরা এগিয়ে চলেছি এখন হোটেল সি হকের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি হোটেল সি হকের একদম সামনে। লোকেশন ওয়াইজ হোটেল সি হক ওল্ড দীঘায় অবস্থিত, আর হোটেল সি হকের সামনের এই জায়গাটি হচ্ছে এই হোটেলটির পার্কিং এরিয়া, আর সামনের ওই রাস্তা দিয়ে আমরা এই হোটেলটিতে এসেছি। বর্তমানে ওল্ড দীঘা সম্পূর্ণরূপে সুসজ্জিত, বিচের পাশে সুন্দরভাবে গোছানো। ওল্ড দীঘা বিচের বিশ্ব বাংলা পার করেই রয়েছে হোটেল সি হক, আর মেইন রোড ধরে আসলে হোটেল সৈকতাবাস পার করেই রয়েছে একদম সমুদ্রের ধারে অবস্থিত হোটেল সি হক। তো বন্ধুরা, চলুন এবার আমরা হোটেলটির মেইন এন্ট্রান্স দিয়ে হোটেলটির ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করি বেশ খোলামেলা একটা জায়গা রয়েছে, পাশে বসার অনেক জায়গা করা রয়েছে, অর্থাৎ আপনারা রুম পাওয়ার আগে এখানে বসেই ওয়েট করতে পারেন। আর সামনে রয়েছে এদের রিসেপশন। রুম নেওয়ার পর এখানে কিছু ফর্মালিটিস আছে যেগুলো আপনাদের মেনটেন করতে হবে। এখানে খাতা রেজিস্টারে আপনাদের নিজেদের নাম এন্ট্রি করতে হবে, সঙ্গে আপনাদের আইডি কার্ড এবং আইডি কার্ডের জেরক্স কপিও দিতে হবে, এবং রুম বুক করা হওয়ার পর টাকা আপনাদেরকে নির্দিষ্ট ক্যাশ কাউন্টারে জমা করতে হবে। সামনের ওই যে কাউন্টারটি, এটি হলো ক্যাশ কাউন্টার। টাকা জমা দিয়ে সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমরা এবার এগিয়ে চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। সামনের এই রুমটি হলো হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের ওই পাশ দিয়ে আমরা বেরিয়ে এদিকে চলে এসেছি। এদিকে এসে সোজা এগিয়ে যেতে হবে আমাদের রুমের দিকে। এই সোজা বরাবর একটু এগিয়ে ডান দিকে একদম সমুদ্রের কাছেই আমাদের রুমটি। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ওল্ড দীঘায় অবস্থিত এই হোটেল সি হকটি কিন্তু একটি অত্যন্ত সুন্দর হোটেল। এভাবে দেওয়ালের গায়ে কিন্তু বেশ কিছু নিয়মকানুন লেখা রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। হোটেল সি হকের মধ্যেই ওই যে দূরে সমুদ্রের ঠিক পাশেই রয়েছে আমাদের রুম, ঠিক সেখান থেকে দু পা এগোলেই রয়েছে সমুদ্র। এই জায়গাটিতে আপনাদের একটা অসাধারণ ফিলিংস হবে। এখানে চারিদিকে রয়েছে প্রচুর নারকেল গাছ, সঙ্গে কিন্তু এখানে বাচ্চাদের দোলনারও ব্যবস্থা করা রয়েছে। আর এই হলো হোটেল সি হকের পুরাতন বিল্ডিং। এই বিল্ডিংয়ে কিন্তু প্রচুর রুম রয়েছে, আর ঠিক তার ডান দিকে এখানে নতুন বিল্ডিং তৈরি হয়েছে। আর এই বরাবর যদি আমরা একটু সোজা এগিয়ে যাই, তাহলে সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, আর তার ঠিক পাশেই এই হলো হোটেল সি হকের সামগ্রিক লুক। হোটেল সি হক নাম শুনলেই আমরা ভাবি এখানে ভাড়া অত্যন্ত বেশি, ফলে আসার কথা ভাবিই না। কিন্তু হোটেল সি হকের মধ্যে কিন্তু 800 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত রুম আছে। আপনারা বেছে নিন আপনারা কোন রুমে থাকবেন। রুমের ভিতরে প্রবেশ করে দেখলাম রুমটি বেশ বড়। ঢুকেই ভিতরে একটি সুন্দর সোফা পাতানো রয়েছে, সামনে একটি টি টেবিল আর পাশে একটি টেবিল মতো করা রয়েছে, সঙ্গে রয়েছে দুটো চেয়ার, ফলে আপনারা ল্যাপটপ দিয়ে
প্রয়োজনীয় কাজও করতে পারেন। আমি কিন্তু ব্যাগপত্র আমার রেখেছি ওখানে। আর এদিকে রয়েছে একটা কিং সাইজের বড় খাট, যেখানে 3 জন তো অনায়াসে থাকতে পারবেন। অল ওভার রুমটি কিন্তু খারাপ নয়, যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে রুমের মধ্যে রয়েছে একটি টিভি। টিভিটি সনি টিভি এবং টিভিতে সমস্ত চ্যানেলগুলি কিন্তু আসছে। এটি নন এসি রুম। খাটের উপরে একটি সিলিং ফ্যান এবং সোফার উপরে একটি টেবিল ফ্যানের ব্যবস্থা রয়েছে। চলুন এবার দেখি বাঁ দিকে কি আছে। বাঁ দিকে এখানে প্রবেশ করেই এখানে রয়েছে ওয়ার্ড্রোবের ব্যবস্থা। এখানে একটা ছোট্ট আলমারি করা রয়েছে, সঙ্গে এখানে একটা বড় আয়নার ব্যবস্থা রয়েছে। এই ওয়ার্ড্রোবের ভিতরে আপনারা জামা কাপড় থেকে শুরু করে আপনাদের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু রাখতে পারেন। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে টয়লেট। টয়লেটটি ছোটখাটো হলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বড় একটি বেসিন বসানো রয়েছে, তার পাশে কোমর বসানো রয়েছে, সুন্দর। এবং বেসিনের উপর একটা আয়নাও বসানো রয়েছে। আয়নাটি বেশ বড়। ভিতরে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে। অল ওভার টয়লেটটির কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। এই সিওক যদি হোটেল বুক করতে হয় কিভাবে, প্রসিডিউরটা কি আছে? কলকাতা বুকিং অফিসে হ্যাঁ হ্যাঁ, ওখানটায় আপনার 3টে জায়গায় আছে। ডালহাউসি, রাসেল স্ট্রিট, যশোর রোড। তিনটে যে কোনো একটা থেকে বুকিং করা যায়। আর আপনার ওখানটায় ডালহাউসি আর রাসেল স্ট্রিটে যে অফিসটা আছে ওখানে ফিজিক্যালি গিয়ে বুক করতে হবে। আর কালিন্দিতে যে অফিস আছে, রেস্টুরেন্ট কালিন্দিতে, আপনি ফোন করে অ্যাকাউন্টে ট্রান্সফার করে বুক করতে পারেন। আচ্ছা, সেটা তো মানছি। আমি যখন এখানে আসার আগে আমি কলকাতার অফিসে কারেন্ট 3 ডেজের মধ্যে হলে ডিরেক্ট হোটেলে এসে স্পট বুকিং। হ্যাঁ, তারপরে যদি আপনি প্ল্যান করে থাকেন যে 3 দিন আগে আপনি প্ল্যান করছেন, তাহলে কলকাতার অফিসে কন্ট্যাক্ট করবো। কারেন্ট হলে এখানে এসে, মানে আমি 3 দিন আগেই কিন্তু ফোন করেছিলাম কলকাতার অফিসে। ওরা বলছিল যে 3000 আর 4000 ছাড়া কিন্তু কোনো ভ্যাকেন্ট নেই। না, নন এসি গ্রাউন্ড ফ্লোর, নন এসি গ্রাউন্ড ফ্লোর এই রুমগুলো কি ওদের কাছে থাকে না? থাকে না, না বুকিং থাকলে থাকে না। অনেক সময় কি হয়, প্রভিশন বুকিং থাকে তো। হ্যাঁ, সেক্ষেত্রে থাকে না। না, সবসময় যে থাকে না সেরকম ব্যাপার নেই, মানে পাওয়া যায়, তাই তো? কম রুম, আর উইকেন্ডটাই মেইনলি বেশি। উইকেন্ডে মেনলি বেশি হয়। আর না, সেটা আমি ভাবছিলাম যে না, আমি তো ডাইরেক্ট গিয়ে পাবো, আমি এসব পেলামও দেখলাম। না না, তবু তো প্রেসার ছিল, তবু একটা রুম খালি ছিল, তার মধ্যে থেকে আপনি পেয়েছেন। না, সে তো অবশ্যই। হ্যাঁ, রুম খালি তো ছিল না। ঠিক আছে ঠিক আছে। নন এসি রুম তো কম। আচ্ছা, বলছি আমরা যে রুমটাতে আছি তার উপরে যে কটেজটা আছে ওর ভাড়া কত? 5040 ইচ রুম। কটেজ নয়, উপরে একটা সিঁড়ির উপরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, ওটা 5000 প্লাস জিএসটি? ইচ রুম 5040 ইনক্লুডিং জিএসটি। ইনক্লুডিং জিএসটি 4.5 প্লাস জিএসটি। আর এই দিকের যে কটেজগুলো দেখলাম, ওই কটেজগুলো? গ্রাউন্ডে যে কটেজগুলো, হ্যাঁ, গ্রাউন্ডে বাদ সাইডে যেগুলো আছে, একমাত্র এই গ্রাউন্ডের কটেজ দুটোতেই পেট অ্যালাউ আছে। আচ্ছা, পেট অ্যালাউড আছে। ওটা আপনার 8000 প্লাস 18% জিএসটি। 8000 প্লাস 18% জিএসটি। 9440। ওকে ওকে। আর বলছি, নিউ বিল্ডিং যেটা হয়েছে ওখানে আর এই বিল্ডিংটার মধ্যে কি ট্যারিফের কিছু ফারাক আছে? সিপেসিং রুমগুলোই ফারাক আছে। ওই রুম ওগুলো কি একটু বেশি হবে? হ্যাঁ, 560 টাকা এটার থেকে বেশি। এটা মানে কত হচ্ছে ওটা? 4480 টাকা, আর এটা হচ্ছে 3920 টাকা ইনক্লুসিভ, ইনক্লুডিং জিএসটি। ওকে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো বন্ধুরা, চলো এবার আমরা হোটেল সিহকের একটু উপর থেকে ঘুরে আসি, দেখে আসি হোটেল সিহক থেকে সমুদ্রের কেমন দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে লিফটের ব্যবস্থা আছে, আপনারা 2nd ফ্লোর বা 3rd ফ্লোরে লিফটের মাধ্যমে উঠে যেতে পারেন। আমি এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উঠছি। 1st ফ্লোরে এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে, তবে এখান থেকে কিন্তু আপনারা সমুদ্র দর্শন সেরকম পাবেন না। ট্যারিফ পড়বে 2 থেকে 2500 টাকা বা 3000 টাকার মধ্যে। এটি হলো হোটেল সিহকের সামনে রাস্তা, এবং হোটেল সিহক সহ পাশের সমস্ত যে হোটেলগুলো রয়েছে তার গাড়িগুলো কিন্তু এখানেই পার্কিং করা রয়েছে। এবার আমরা এসে পৌঁছালাম হোটেল সিহকের 2nd ফ্লোরে। ডান দিকের সব রুমগুলো থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন একদম ঘরের মধ্যে বসেই। এই উপরে ফ্লোরের রুমের ভাড়া 3000 থেকে 4000 টাকা। আর এই 2nd ফ্লোরের সব থেকে আকর্ষণীয় জায়গাটি হলো এই সামনের খোলা জায়গাটি, যেখান থেকে সমগ্র সিহকের সামনের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। আর আমরা আছি ওই যে অদূরে অবস্থিত ছোট্ট বিল্ডিংয়ের নিচের রুমে, একদম নিরিবিলিতে, যেখান থেকে 2 পা এগোলেই সামনে সমুদ্র। আমরা বেছে নিয়েছিলাম নিচের রুমটি, কারণ আমাদের টার্গেট ছিল আমরা অল্প খরচে থাকবো একদম সমুদ্রের কাছে। আর এই হোটেল সিহকের এই নিচের রুমগুলির ভাড়া মাত্র 1400 টাকা উইথ জিএসটি। হোটেল সিহকের এই 2nd ফ্লোরে অবস্থিত রুমগুলির ভাড়া তুলনামূলক অন্য ফ্লোর থেকে বেশি হওয়ার মূল কারণ হলো
এই সামনের এই খোলা ব্যালকনি থেকে আপনারা সারা দিন ভর দারুণভাবে এনজয় করতে পারবেন সামনের প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য। আর দূরেই রয়েছে বঙ্গোপসাগর, যা এখান থেকে দেখতে পাওয়া যায় অসাধারণভাবে। সারা দিন এখান থেকে শুনতে পাবেন ঢেউয়ের শব্দ। তো বন্ধুরা, যদি আপনারা দীঘা বেড়াতে আসেন তবে অবশ্যই আমি রেকমেন্ড করব আপনারা আসতেই পারেন ওল্ড দীঘায় অবস্থিত একটি অসাধারণ লোকেশনে, সমুদ্রের একদম তীরে এই হোটেল সি হকে, যেখানে রুম ভাড়া শুরু হয় 800 থেকে এবং হাইয়েস্ট 8000 টাকা পর্যন্ত আপনারা রুম পাবেন। আমি এই মুহূর্তে চলেছি এই হোটেলটির রেস্টুরেন্টের দিকে। এই রেস্টুরেন্টটি পুরাতন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের সঙ্গে কিন্তু যুক্ত। এটি হলো সেকেন্ড ফ্লোর, যেটি আমি অলরেডি ঘুরে গিয়েছি। আর ঠিক এদিক দিয়ে সামান্য এগোলেই সোজা রয়েছে রেস্টুরেন্ট। হোটেল সি হকের মধ্যে এই রেস্টুরেন্টটি কিন্তু অনেকটা বড় এবং একসঙ্গে অনেকে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর এটি হলো রেস্টুরেন্টের রিসেপশন। আপনারা কিন্তু এই রেস্টুরেন্ট থেকে ওভার ফোনে রুম থেকে কিন্তু খাবার অর্ডার করে রুমেই সার্ভিস নিতে পারেন। চলুন আপনাদের একবার আমি এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখিয়ে দিই। মেনু কার্ড দেখে আমার মনে হলো এই রেস্টুরেন্টের খাবার দাবারের যে দাম সেটা একটু কস্টলি, বাইরের হোটেলগুলোতে তুলনামূলক একটু কমে পাওয়া যায়। আপনারা ভিডিওটি একটু পজ করে স্ক্রিনটি জুম করে বা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এই মেনু কার্ডটি ভালো করে দেখে নিতে পারেন। আপনারা বাইরে কোথায় খাওয়া দাওয়া করতে পারেন। আমি এই মুহূর্তে রয়েছি হোটেল সি হকের একদম সামনে। আর ঠিক সামনের দিকে এই বরাবর একটু এগোলেই রাস্তার বাঁ দিকে রয়েছে বেশ কয়েকটি হোটেল। আমরা এখানে 2-3টি হোটেল থেকে খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু আমাদের কাছে সবথেকে ভালো মনে হয়েছে এই সমুদ্র রেস্টুরেন্টটি। এখানকার কোয়ালিটি অন্য সব হোটেল থেকে একটু বেশি ভালো মনে হয়েছে এবং দামও রিজনেবল। তবে যদি খুব হাই এক্সপেকটেশন রাখেন তাহলে কিন্তু হবে না। বন্ধুরা, আমরা এই হোটেলটিতে 3 দিন ছিলাম এবং এই 3 দিনের এক্সপিরিয়েন্স অনুসারে আপনাদের একটা কথাই বলতে পারি, এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো। কোনো রকম খারাপ ব্যবহার কিন্তু আমরা পাইনি এবং প্রতিদিন কিন্তু এরা রুম পরিষ্কার করে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে বা যদি ভিডিওটি থেকে একটু আপনারা উপকৃত হন বা যদি ভিডিওটি একটু তথ্যপূর্ণ বলে মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।